জীবনে যদি সত্যিই সাকসেস চাও তাহলে কমফোর্ট জোন ছাড়তে হবে। কারণ ড্রিম আর কমফোর্ট একসাথে কখনো থাকে না। প্রতিদিন যখন অ্যালার্ম বাজে তখন তোমার সামনে দুটো চয়েস থাকে, একটা স্নুজ বাটন আর একটা তোমার ফিউচার। চয়েস সবসময় তোমার হাতে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। হোপ ইউর প্রিপারেশন ইজ ইন ফুল সুইং। একদিনে সাকসেস আসে না, কিন্তু প্রতিদিনের কনসিস্টেন্সি একদিন সাকসেস এনে দেয়। তাই রেজাল্ট দিয়ে নয়, নিজের এফোর্ট নিয়ে চিন্তা করো। যদি আজ 1% ইমপ্রুভ করতে পারো তাহলে একদিন জীবন 100% বদলে যাবে। আজকে ছিল আমার ডে 2। আজও আমি আমার কনসিস্টেন্সি ব্রেক হতে বেলা নিজের স্টাডি দিয়ে দিন শুরু করেছি। তারপর টিউশন, কোচিং, স্কুল, আবার বাড়ি ফিরে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি। সফলতার খিদে আছে তোমার মধ্যে? একবার নিজের মনকে এই প্রশ্নটা করে দেখো। কারণ শুধু স্বপ্ন দেখলেই মানুষ সফল হয় না। সাকসেস বিলংস টু দোজ হু আর হাংরি এনাফ টু চেজ ইট এভরি সিঙ্গল ডে। যদি সফলতার খিদে না থাকে তাহলে অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙবে না, বই খুললেও মন বসবে না, হাজারটা অজুহাত তৈরি হবে। কিন্তু যখন সফলতার খিদে তৈরি হবে তখন ক্লান্তিও তোমাকে হারাতে পারবে না। আমি একজন প্রাইভেট স্কুল টিচার, প্রাইভেট টিউশন টিচার আর 2 সন্তানের মা। আমার কাছেও সময় কম, আমার কাছেও অজস্র সমস্যা আছে। তবুও আমি প্রতিদিন নিজের স্বপ্নের জন্য একটু একটু করে এগিয়ে চলেছি। কারণ আমি জানি ডিসিপ্লিন বিটস মোটিভেশন। মোটিভেশন একদিন থাকবে আর একদিন থাকবে না, কিন্তু অভ্যাস সেটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যার কাছে টাকা আছে সে নয়, যার কাছে ট্যালেন্ট আছে সেও নয়। সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো যার মধ্যে সফলতার জন্য জ্বলন্ত খিদে আছে। কারণ সেই মানুষটাকে কেউ আটকাতে পারে না। সফলতার খিদে যদি সত্যিই তোমার মধ্যে থাকে তাহলে সেই হাঙ্গার শুধু মুখে নয়, তোমার ডেইলি অ্যাকশনে দেখা যাবে। সাকসেস তাদের কাছেই আসে যারা নিজের ড্রিমকে প্রায়োরিটি দেয়, কমফোর্ট জোনকে নয়। যখন সবাই রেস্ট নিচ্ছে তখন তুমি স্টাডি করছো, যখন সবাই এক্সকিউজ খুঁজছে তখন তুমি ইমপ্রুভমেন্ট খুঁজছো। এই মেন্টালিটি একদিন তোমাকে আলাদা পরিচয় দেবে। মনে রেখো, ট্যালেন্ট তোমাকে শুরু করাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে দেয় শুধু কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক আর সেলফ বিলিভ। তাই রেজাল্টের জন্য নয়, নিজের গ্রোথের জন্য প্রতিদিন ফাইট করো। যদি সফলতার খিদে সত্যিই থাকে তাহলে কোনো প্রবলেম, কোনো ফেলিওর, কোনো ডিলে তোমাকে থামাতে পারবে না। প্রাইভেট টিউশন, প্রাইভেট স্কুল সব কিছু সেরে এক্সস্টেড হয়ে যখন বাড়ি ফিরলাম তখন দেখছি বাড়ির অবস্থাটা, মানে ঘরের অবস্থাটা এরকমই। তো তারপর আমি ভাবলাম যে ঘরটা আগে গুছবো নাকি। তারপর মনে হলো যে না, আগে চোখে মুখে জল দিয়ে অ্যাটলিস্ট 30 মিনিটস থেকে 1 ঘন্টা যতটুকু পারি আগে একটু পড়ে নিই, তারপর ঘরটা গুছবো। আর সেই রকমই কাজ করলাম। হাত মুখ ধুয়ে চোখে মুখে একটু জল দিয়ে এসে বসে গেছি একটুখানি পড়ার উদ্দেশ্যে। তোমার মধ্যেও কি শুধু সফল হওয়ার ইচ্ছেটুকু আছে নাকি খিদে আছে? কারণ শুধু ড্রিম দেখলে সাকসেস আসে না। সাকসেস আসে তখন যখন তোমার ড্রিমের প্রতি তোমার অবসেশন তৈরি হয়ে যায়, যখন তোমার গোলের জন্য তোমার ঘুম কমে যায়, কমফোর্ট জোন ছোট হয়ে যায়, এক্সকিউজ একে একে হারিয়ে যায়, তখনই শুরু হয় আসল জার্নি। সাকসেস কখনো লাকি মানুষের জন্য রিজার্ভ থাকে না। সাকসেস তাদের জন্য যারা প্রতিদিন নিজের সঙ্গে কম্পিটিশন করে। প্রতিটি সানরাইজ তোমাকে একটা নতুন অপরচুনিটি দেয়, আর প্রতিটি সানসেট তোমাকে জিজ্ঞেস করে আজ তুমি তোমার গোলের জন্য কি করলে। যদি সত্যিই সফলতার হাঙ্গার থাকে তাহলে ছোট ছোট ফেলিওর তোমাকে থামাতে পারবে না। মানুষের নেগেটিভ ওপিনিয়ন তোমার ডিরেকশন বদলাতে পারবে না। মনে রেখো, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর পেশেন্স, এই 4টি পিলারের উপরেই দাঁড়িয়ে থাকে প্রতিটি সাকসেস স্টোরি। তাই রেজাল্টের জন্য নয়, নিজের ইমপ্রুভমেন্টের জন্য প্রতিদিন ফাইট করো। কারণ ড্রিমস ডোন্ট ওয়ার্ক আনলেস ইউ ডু। কিপ লার্নিং, কিপ গ্রাইন্ডিং, কিপ গ্রোয়িং। একদিন তোমার পরিচয় হবে তোমার সাকসেস, আর সেই দিন মানুষ শুধু তোমার রেজাল্ট দেখবে, কিন্তু এর পেছনে থাকা হাজার দিনের স্যাক্রিফাইস, পেইন আর ডেডিকেশন কেউ দেখবে না।
তাই আজ থেকেই নিজের ভিতরে সফলতার সেই হাঙ্গারকে জাগিয়ে তোলো। আনটিল ইউ অ্যাচিভ ইউর গোল, নেভার স্টপ, নেভার সেটেল, নেভার গিভ আপ। ওয়ান ডে সাকসেস উইল বি ইয়োর আইডেন্টিটি। আর যদি আপনি এরকম রিয়েল জার্নি, রিয়েল স্টাডি জার্নি, ডেইলি মোটিভেশন আর গভর্নমেন্ট জব প্রিপারেশনের অংশ হতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুন, একসাথে নিজেদের সাকসেস স্টোরি লিখি।